আচ্ছা, শুরুতেই জ্যাম্প কন্ট্রোল প্যানেলে চলে যাই, এখান থেকে সার্ভার অন করব। সার্ভার রান করে দিলাম, স্টার্ট। এখান থেকে মাইএসকিউএল অ্যাডমিনে চলে যাব। আমাকে কিন্তু জ্যাম্পের কন্ট্রোল প্যানেল থেকে আমাদের সার্ভারে নিয়ে আসছে। এখান থেকে আমাদের ডাটাবেসগুলোকে আপনাকে দেখতে পারবেন। আমাদের ডাটাবেসের নাম হচ্ছে ল্যাব ওয়ার্ক, এটিকে আমরা কানেক্টেড করব। এবং এখানে আমাদের একটা টেবিল বানানো আছে, সেটি হচ্ছে রেজিস্ট্রেশন, যেখানে আমাদের যারা যারা রেজিস্ট্রেশন করবে বা ফর্ম ফিল আপ করবে তাদের পুরো ডিটেলস আমাদের এখানে রেকর্ড থাকবে। পাসওয়ার্ড, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, মাদার্স নেম, ফাদার্স নেম। এবং এখানে আমাদের অলরেডি 3টা ডাটা ইনপুট দেওয়া আছে, মানে এরা রেজিস্ট্রেশন করেছে। এবং আমরা এখান থেকে আমাদের কোডটিকে দেখে নিই। ল্যাব ওয়ার্কে আমাদের 2টা ডাটা, একটা হচ্ছে সার্ভার, একটা হচ্ছে রেজিস্টার। মানে রেজিস্টারে আমরা কি করেছি, এখানে আমাদের রেজিস্ট্রেশন ফর্মে HTML ফর্মেটে ডিজাইন করেছি এবং এখানে ইনক্লুড করে দিচ্ছি সার্ভার.php, মানে যেখানে আমরা লোকাল হোস্টে আমাদের প্রোগ্রামটিকে ইনক্লুড করেছি এবং ডাটাবেসের সাথে কানেক্ট করেছি। তো এখান থেকে আমরা যদি সার্ভারে চলে যাই, আমরা এখান থেকে আমরা লিখব আমাদের ল্যাব ওয়ার্ক register.php। তাহলে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন ফর্মে নিয়ে আসবে। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম। এখানে আমরা আমাদের একটি ইনপুট দিয়ে দেখি, আমরা একজনের নাম নিচ্ছি। আমরা এটি রেজিস্ট্রেশন করে দেখি যে ডাটাবেসে কিভাবে ডাটাটি যায়, রেজিস্ট্রেশনের ডাটাটি। এখানে তার ফাদার্স নেম দিব, মাদার্স নেম, তারপর মাইমুনা চৌধুরী, প্রেজেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, যে কোনো একটি প্যাটার্ন আমরা দিয়ে দিই। হাউস দিলাম 12 মিরপুর, বাংলাদেশ। এখানে তার মোবাইল নাম্বারটা দিয়ে দেব। ইমেইল, এর র্যান্ডম পাসওয়ার্ড নাম্বার বসিয়ে দিই। ওকে, আমাদের সবকিছু ফর্ম কমপ্লিট। এবার আমরা রেজিস্টার করবো। ওকে, দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুলি, আমাদের এখানে মেসেজ এসেছে। এবার আমরা যদি ডাটাবেসে চলে আসি, ডাটাবেসে এখান থেকে একটু রিফ্রেশ করে নিই, দেখি ডাটাটি আসছে কিনা। ইয়েস, আমাদের ডাটাটি কিন্তু চলে এসেছে। এই যে জুবাইর চৌধুরী, আফজাল চৌধুরী, মাদার্স নেম মাইমুনা চৌধুরী, তার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড। কারণ আমরা চাইলে কিন্তু ডিলিট করে ফেলতে পারবো এখান থেকে, এবং আবার কিন্তু আমরা ইনপুটে আইটিকে শো করে দেবো। তারপরে রিফ্রেশ করে, তো আপনারা চাইলে কিন্তু এভাবে একটি ফর্ম ক্রিয়েট করে সেটিকে আপনি ডাটাবেসের সাথে কানেক্ট করতে পারেন। তো এখানে আমাদের কোডটি প্রোভাইড করে দেবো ডিসক্রিপশনে। আপনারা ডিসক্রিপশনে চেক করলে আপনার কোডটি পেয়ে যাবেন।